সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে আছো ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের ডেমোগ্রাফির পরবর্তী ক্লাস। গত ক্লাসে আমরা ফার্টিলিটি রেট এবং রেশিওগুলোর ডেফিনিশন দেখেছিলাম। আজকে আমরা সেই রেট এবং রেশিওগুলো কিভাবে ক্যালকুলেশন করব সেগুলো একটু দেখব। তাহলে আমরা সেই রিলেটেড একটা অঙ্ক করতে চাচ্ছি, একটা ডাটা নিয়ে। সেই ডাটা থেকে আমরা সব রেটগুলো ক্যালকুলেশন করব। তাহলে এখানে আমাদের একটা ডেটা দেওয়া আছে এজ গ্রুপ অনুযায়ী। আমরা জানি ফার্টাইল ওমেন এজ গ্রুপ হচ্ছে 15 থেকে 49। 15 থেকে 49 হচ্ছে ফার্টাইল পিরিয়ড। এই পিরিয়ডের উইমেন এবং সেই রিলেটেড তাদের যে রেসপেক্টিভ এজ গ্রুপ অনুযায়ী আমাদের বার্থের একটা ডাটা দেওয়া আছে। এজ গ্রুপ, নাম্বার অফ উইমেন, নাম্বার অফ বার্থ, আর একটা দেওয়া আছে সার্ভাইভাল রেশিও। এটা আমাদের রিপ্রোডাকশন রেটের সময় আমাদের লাগবে। তাহলে আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে কি, এজ গ্রুপ অনুযায়ী আমাদের ফিমেল পপুলেশন দেওয়া আছে, এজ গ্রুপ অনুযায়ী ফিমেল পপুলেশন দেওয়া আছে, রেসপেক্টিভ বার্থ দেওয়া আছে, এই জিনিসগুলো দেওয়া আছে, আর দেওয়া আছে সার্ভাইভাল রেশিও। কি বের করতে বলেছে আমাদেরকে বের করতে বলেছে, এখানে বলেছে ক্যালকুলেট এক নাম্বার জিএফআর is a specific fertility rate. A GFR mean general fertility rate, is a specific fertility rate, total fertility rate, gross reproduction rate, net reproduction rate. তাহলে এই 5টা রেটের কথা বলা আছে। গতদিন আমরা আরেকটা রেট করেছিলাম সিবিআর, ক্রুড বার্থ রেট। এটা বের করতে গেলে আমাদের টোটাল পপুলেশন জানতে হবে। এখানে যদি আমাদের টোটাল পপুলেশনের একটা ডাটা দেওয়া থাকতো, তাহলে আমাদের বার্থ দেওয়া আছে, টোটাল পপুলেশনটা থাকলে আমরা সিবিআরও ক্যালকুলেট করতে পারব। তাহলে চলো আমরা একটু ফর্মুলায় যাই। আমরা এই বোর্ডটা একটু ছোট, আমরা সাধারণত ক্লাসে করি, আমাদের ক্লাসের বোর্ডগুলো বিশাল, সেখানে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। কিন্তু আমাদের এই বোর্ডটা ছোট, তাহলে আমরা একটু নিচে লিখছি। প্রথমে 1 নম্বরে হচ্ছে জিএফআর। জিএফআর আমরা কিভাবে ক্যালকুলেট করেছিলাম? টোটাল বার্থ ডিভাইডেড বাই রিপ্রোডাক্টিভ এজের ফিমেল পপুলেশন ইনটু 1000। তাহলে আমরা কি বের করেছিলাম? বলেছিলাম যে একটা বছরে সাধারণত ক্যালেন্ডার ইয়ার, এই বছরটাকে ধরা হয় ক্যালেন্ডার ইয়ার। এই ক্যালেন্ডার ইয়ারে যে বার্থটা হয়, সেই বার্থ ডিভাইডেড বাই ওই ইয়ারে ফার্টাইল পিরিয়ডের যে উইমেন, সেটার সংখ্যা ইনটু 1000। তাহলে কি, বি means total birth divided by F15 to 49, মানে reproductive age এর female population into 1000। তাহলে এখানে কি দেওয়া আছে? নাম্বার অফ উইমেন। এটাকে আমরা যদি বলি FI, এটা যোগ করলে 15 to 49, এই নিচেরটা পাবো আমরা, হরটা পাবো। আর এটা কি, নাম্বার অফ বার্থ BI। তাহলে এই পুরোটা টোটাল করলে যেটা পাবো, এটা হলো আমাদের বি, এটা হলো আমাদের বি। That means third column এর summation divided by second column এর summation into 1000। তাহলে third column এর summation divided by second column এর summation into 1000। তাহলে 46658 divided by 716,976 into 1000। তাহলে এটা হলো আমাদের জিএফআর। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা নির্দিষ্ট ইয়ারের টোটাল বার্থ
ডিভাইডেড বাই রিপ্রোডাক্টিভ এজ এর ফিমেল পপুলেশন ইনটু 1000। তাহলে এটা আমাদের হলো জিএফআর বা জেনারেল ফার্টিলিটি রেট। তারপর আমরা কি বের করতে বলেছে, এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট, যেটাকে আমরা সংক্ষেপে বলি এএসএফআর, এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট। এটা কি এজ বা এজ গ্রুপ অনুযায়ী যদি আমরা ফার্টিলিটি করি, এই এজ বা এজ গ্রুপ অনুযায়ী যদি আমরা ফার্টিলিটি করি, তাহলে আমরা যেটা পাই সেটা হলো এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট। গত ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা এটা প্রতি বছরও করতে পারি, আবার এজ ইন্টারভেল দিয়েও করতে পারি। যেহেতু আমাদের ডাটাটা দেওয়া আছে এজ ইন্টারভেল দিয়ে দিই, আমরা এজ ইন্টারভেল দিয়ে দিয়েই করব। তাহলে এই পরবর্তী কলামটা কি, এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট আই, এটা ইকুয়াল টু কি, এই বিআই ভাগ এফআই ইনটু 1000। একটু ছোট করে লিখছি, এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট আই, এটা মানে কি বিআই ভাগ এফআই ইনটু 1000। তাহলে আমরা কি করব, এই যে এই পপুলেশন ডিভাইডেড বাই এই পপুলেশন ইনটু 1000। তাহলে একটা যদি আমরা করি 2495 ডিভাইডেড বাই 120065 ইনটু 1000। তাহলে আমরা করব কি, একবারে ক্যালকুলেটরে করে এটা বসিয়ে দিব। থার্ড কলাম divided by second column into 1000, এই থার্ড কলাম divided by second column into 1000। তাহলে যে কয়টা এজ গ্রুপ আছে, কয়টা এজ গ্রুপ আছে, 1 2 3 4 5 6 7, এই 7টা এজ গ্রুপের জন্য আমরা 7টা এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট পাবো। তাহলে এই যে, তাহলে আমরা কি পেলাম, থার্ড কলাম ডিভাইডেড বাই সেকেন্ড কলাম ইনটু 1000, থার্ড কলাম ডিভাইডেড বাই সেকেন্ড কলাম ইনটু 1000। তাহলে এভাবে করে আমি এই প্রতিটা লাইন আমি ফিল আপ করতে পারবো। তাহলে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট আসবে 7টা এজ গ্রুপের জন্য 7টা। তাহলে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেটটা কিন্তু আমার ওই কলামেই বের করা হয়ে যাবে, ওখানেই আমরা বের করে ফেলবো। তাহলে আমি একটু জিএফআরটা মুছে ফেলবো, কারণ বোর্ডে আমাদের স্পেস নাই। জিএফআর মুছে ফেললে তারপর আমি এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট কিন্তু আমাদের এখানে কলামেই দেওয়া আছে। তুমি যদি এখানে লেখো তাহলে এখানে এভাবে করতে পারো একটা, যেহেতু এটা একটা প্রশ্নের অ্যান্সার হিসেবে পরীক্ষায় যদি আসে এভাবে লিখবে, বিআই ভাগ এফআই ইনটু 1000। তাহলে কি এটা করলে প্রথমটা কি, প্রথমটা বের হবে এজ এ স্পেসিফিক ফার্টিলিটি রেট ফর 15 to 19। এটা আমাদের যেটা আমরা লিখলাম 2495 divided by 120065 into 1000। এটা যেটা বের হবে সেটা আমরা এখানে লিখব। তারপর আমরা এভাবে ডট ডট দিয়ে, এটা একটা বের হলো, একটা বের হলো 15 থেকে 19, এভাবে আমরা ডট 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 দিয়ে লাস্টটা লিখবো একদম 45 থেকে 49, লাস্টে এখানে কলামে আমাদের বের করা থাকবে, সেগুলো আমরা দেখাবো। তাহলে এজ এ স্পেসিফিক ফার্টিলিটি রেট আই, এটার ফর্মুলা এটা, আই মিন্স কি এজ অর এজ গ্রুপ। আই মানে কি এজ অর এজ গ্রুপ। তাহলে এজ গ্রুপটা কি 15 থেকে 19, এভাবে আমাদের এখানে কলামে আমরা ক্যালকুলেশন করব, সেটা আমরা বসিয়ে দিব এখানে। তাহলে আমাদের সেকেন্ড যে কোশ্চেনটা ছিল এজ এ স্পেসিফিক ফার্টিলিটি রেট, এটা আমরা এভাবে বের করব এবং
পাশাপাশি এই কলামেও করব। কি জন্য এই কলামে করব? কারণ আমরা জানি যে এটার টোটাল করলে আমি টিএফআর পাবো। এটার টোটালটা আমার প্রয়োজন। এটার টোটাল করলে আমি কি পাবো? টিএফআর। তাহলে দেখো তোমরা একটু খেয়াল করো, আমি এটা মুছে ফেলবো কারণ বোর্ডে স্পেস নাই। is a specific fertility rate I mean age or age group BI divided by FI into 1000। তাহলে একটা एग्जांपल করে দেওয়া আছে 15 থেকে 19 বছরে আমরা কিভাবে করব। এভাবে প্রত্যেকটা এজ গ্রুপের জন্য আমরা এই কলামে এটাকে বসাবো। ওকে, তাহলে আমরা দেখব এরপর যাব আমরা টিএফআর। টিএফআর টা কি? টিএফআর মানে টোটাল ফার্টিলিটি রেট। টিএফআর মানে টোটাল ফার্টিলিটি রেট। টোটাল ফার্টিলিটি রেটে তাহলে আমাদের থার্ড কোশ্চেনটা হচ্ছে টিএফআর। টিএফআর এর সংজ্ঞাটা গতদিন যে আমরা করেছিলাম সেটা অনুযায়ী কি? n into sum of BI divided by FI into 1000. n into sum of BI भाग FI into 1000. n মানে age interval. n means age interval. তাহলে n into sum of n এর জায়গায় আমি যদি 5 লিখি, age specific fertility rate I, তাহলে এই অংশটা মানে কি? এই কলামের সামেশন। এই অংশটা মানে কি? এই যে কলাম নাম্বার 5 আমরা একটা ক্যালকুলেশন করলাম, আমাদের 4টা কলাম দেয়া ছিল। 5 নাম্বার কলাম যেটা আমরা ক্যালকুলেশন করব যে থার্ড কলাম ডিভাইডেড বাই সেকেন্ড কলাম ইনটু 1000। থার্ড কলাম ডিভাইডেড বাই সেকেন্ড কলাম ইনটু 1000। এভাবে ক্যালকুলেশন করে 5 নাম্বার কলামটা আমরা ক্যালকুলেশন করব। 5 নাম্বার কলামটা আমরা ফিল আপ করব। ফিল আপ করে তারপর আমরা এখানে একটা সামেশন পাবো। এটার একটা সামেশন পাবো। তাহলে আমরা যদি এই সামেশন 5 ইনটু এখানে যে ভ্যালুটা পাবো আমরা এটা দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা পাবো সেটাই হলো আমাদের টিএফআর। তাহলে আমরা আরেকবার একটু খেয়াল করি, এই যে 5 নাম্বার কলামটা আমরা ক্যালকুলেশন করব সেটার যে সামেশন পাবো সেই সামেশন আর n মানে আমি কি বলেছিলাম? এজ অর এজ গ্রুপ। প্রতি বছরের জন্য আমি এজ এ স্পেসিফিক ফার্টিলিটি রেট করতে পারি, আবার একটা এজ ইন্টারভেল দিয়েও করতে পারি। আমরা এখানে 5 বছর এজ ইন্টারভেল দিয়ে করেছি, 15 থেকে 19, 20 থেকে 24। তাহলে যদি প্রতি বছর করতাম তাহলে n এর মান আসতো 1। যেহেতু আমরা 5 বছর একটা 5 ইয়ার ইন্টারভেল দিয়ে 5 বছর ইন্টারভেল দিয়ে করেছি, তাই এখানে যে টোটালটা পাবো সেটাকে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে এটা আসবে আমাদের টিএফআর। টিএফআর টোটাল ফার্টিলিটি রেট। তাহলে এ পর্যন্ত আমাদের কি গেল? ফার্টিলিটি রেট। এ পর্যন্ত আমাদের গেল ফার্টিলিটি রেট। বাকি দুটো রেট বলা আছে জিআরআর, এনআরআর। এই দুটো হচ্ছে রিপ্রোডাকশন রেট। একটা হলো জেনারেল রিপ্রোডাকশন রেট আর একটা হলো নেট রিপ্রোডাকশন রেট। তাহলে দেখো জেনারেল রিপ্রোডাকশন রেট, রিপ্রোডাকশনে আমরা কি বলেছি? আমরা বলেছি ফার্টিলিটি রেটে আমরা অল বার্থকে কাউন্ট করে থাকি, বোথ মেল এন্ড ফিমেল বার্থ। বোথ মেল এন্ড ফিমেল বার্থ এই দুটো বার্থকে আমরা ফার্টিলিটি রেটে কাউন্ট করে থাকি। বাট রিপ্রোডাকশন রেটে আমরা শুধু ফিমেল বার্থকে কাউন্ট করে থাকি। শুধু ফিমেল বার্থকে আমরা রিপ্রোডাকশন রেটে কাউন্ট করে থাকি। তাহলে এখানে আমাদের দেখো আমাদের দেওয়া আছে কি? নাম্বার অফ বার্থ। নাম্বার অফ বার্থ মানে কি? টোটাল বার্থ।
both male and female। এখান থেকে আমাদের ফিমেল বার্ডকে আলাদা করতে হবে, এখান থেকে আমাদের ফিমেল বার্ডকে আলাদা করতে হবে। দেখো এই প্রশ্নের শেষে একটা ইন্ডিকেশন দেয়া আছে, আমাদের মনে হতে পারে আমরা কিভাবে আলাদা করব, কিন্তু প্রশ্নের শেষে দেখো একটা ইন্ডিকেশন দেয়া আছে কি, অ্যাসিউমিং দ্যাট সেক্স রেশিও এট বার্থ, জন্মের সময় মেল ইজ টু ফিমেল, জন্মের সময় ছেলে শিশু এবং মেয়ে শিশুর অনুপাত হচ্ছে 105:100। তার মানে টোটাল বার্থ যদি 205 হয় তাহলে ফিমেল বার্থ হচ্ছে 100। টোটাল বার্থ যদি 205 হয় তাহলে ফিমেল বার্থ হচ্ছে 100। আমরা যেমন ঐকিক নিয়মে অঙ্ক করেছি, দেখো 205 জনের মধ্যে ফিমেল বার্থ হলো 100, একজনের মধ্যে কত, 100/205। এইটা হলো একটা কমন ফ্যাক্টর। এখন এটাকে আমি যদি এটা দিয়ে মাল্টিপ্লাই করি, এতজনের মধ্যে কত, তাহলে 2495 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের ফিমেল বার্থ বের হবে। তাহলে 100/205 এটা হলো আমার কমন ফ্যাক্টর। 205 জনের মধ্যে 100 জন মেয়ে শিশু, তাহলে 2495 জনের মধ্যে কতজন, এতজনের মধ্যে কতজন, এতজনের মধ্যে কতজন, লাস্টে 219 জনের মধ্যে কতজন মেয়ে শিশুটা আমার বের করে নিতে হবে। নাম্বার অফ ফিমেল বার্থে আমার বের করতে হবে। তাহলে এখানে আমরা বের করব ফিমেল বার্থ। ফিমেল বার্থ এখানে আমরা কি বের করব, ফিমেল বার্থ। আচ্ছা, আমি এই কলামটা করার আগে এই কলামটাকে মুছে ফেলতে চাচ্ছি, কেননা আমার এখানে আরো দুটো কলাম লাগবে, সেগুলো করার তো আমার এখানে স্পেস নাই। কাজেই এই 4টা কলাম তো আমার দেয়া আছে, 4টা কলাম আমার লাগবে, 4টা কলাম আমি মুছতে পারবো না। সেই জন্য আমি 5 নাম্বার কলাম যেটা ক্যালকুলেশন করেছিলাম এটা একটু মুছে ফেলছি। ওকে, এটা মুছে এখানে আমি ফিমেল বার্থটা বের করে নিই। তাহলে তোমাদের পরবর্তীতে যে আরো দুটো কলাম লাগবে জিআরআর এবং এনআরআর বের করতে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তোমাদের আমি যে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেটের যে কলাম করেছিলাম ওটা একটু মুছে ফেললাম। তাহলে আমি এখানে বের করে নিব ফিমেল বার্থ। ফিমেল বার্থটাকে আমি লিখছি, এখানে লেখার জায়গা নাই, এই জন্য ফিমেল বার্থকে আমি লিখছি BIF, BI আর উপরে একটা F দিলাম। এটা মানে কি 100/205 ইন্টু BI, 100/205 ইন্টু BI। BI মানে বোথ মেল এন্ড ফিমেল দুটাই আছে, আর BIF মানে ফিমেল বার্থ। তাহলে দেখো এই 100/205 ইন্টু এটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমি ফিমেল বার্থ পাবো, আবার 100/205 ইন্টু এটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমি একটা ফিমেল বার্থ পাবো। তাহলে এখানে আমার আরেকটা কলাম করতে হবে, সেটা কি ফিমেল বার্থ। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এটাকে কোনোভাবেই ফ্র্যাকশন রাখা যাবে না, কারণ এটা হলো পার্সন, মানুষ। মানুষ কি কখনো ফ্র্যাকশন হয়? এই জন্যই এখানে যদি আমাদের দশমিকের পর 5-এর চেয়ে বড় আসে তাহলে আমরা পরের ডিজিটে শিফট করে নিব। যেমন এইটা যদি আমি করি 100/205 ইন্টু 100, তাহলে দেখো 5 দিয়ে যদি করি আমরা, তাহলে এখানে কি হবে, এখানে হবে 41, আর 5 দিয়ে করলে এখানে কি হবে 4, 9, আর কি হবে 45, আবার 9। তাহলে এটাকে ভাগ করলে এটা আমাদেরকে একটু দেখতে হবে এটা কত আসে, 49900 ডিভাইডেড বাই 41। 49900 * 41 = 491 = 1/4। 1/4 = 1/4 = 1 1/4 = 1/4 = 1 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4 = 1/4
তাহলে এটা আমরা একটু বের করতে পারি, একটু ক্যালকুলেটর নিয়ে আমরা দেখতে পারি যে এটা কত আসে। একটু ক্যালকুলেটর নিয়ে আমরা একটা দেখি কত আসে। একটা উদাহরণ দিয়ে আমি তাহলে এখান থেকে বুঝতে পারবো। 499 একবারই করে ফেলি, 2495 249500 divided by 205। এটা ইকুয়াল টু আসে আমার 49900 ইকুয়াল এখানে তো ডিস্টার্ব আছে। আচ্ছা আচ্ছা, দেখো এখানে দেখো এটা কি আসে। এটা আসে 1217.07। ওকে, তাহলে এটা কত আসলো? 1217.07। আমি ক্লিয়ার করে লিখি 1217.07। এটাকে আমি কি লিখবো? 1217। এটাকে আমি লিখবো 1217। তাহলে ফিমেল বার কিভাবে ক্যালকুলেশন করবো আমরা বুঝতে পারলাম। তাহলে 100 ডিভাইডেড বাই 205 ইনটু বিআই। বিআই মানে এটা। তাহলে একটা যদি আমরা বের করলাম 100 ডিভাইডেড বাই 205 ইনটু 2495, এটা বের হলো। যেটা আমি বললাম এটা তোমরা খেয়াল রাখবে, যেটাকে কখনোই ফ্র্যাকশন রাখবে না। তোমরা অনেক সময় না খেয়াল করে এটাকে হয়তো ফ্র্যাকশন রাখতে পারো, কিন্তু এটাকে কখনোই ফ্র্যাকশন রাখবে না। যেহেতু এটা পার্সন, যেহেতু এটা মানুষ, এটা এখানে পূর্ণ সংখ্যা। এখানে যেমন 0.07 আমি এটাই রেখে দিয়েছি। এটা যদি 0.67 হইতো তাহলে তুমি 1218 লিখবে। এক্সাম্পল একটা বললাম, এটা মনে করো 07, মনে করো 67, 87, তুমি লিখে দিবা পরের ডিজিটটা 1218। তাহলে আমি পেলাম কি? ফিমেল বার্থ। আমি কি পেলাম? ফিমেল বার্থ। এখন আমি রিপ্রোডাকশন রেট করতে পারবো, কারণ রিপ্রোডাকশন রেটে আমার কি লাগে? ফিমেল বার্থ। রিপ্রোডাকশন রেটে আমার কি লাগে? ফিমেল বার্থ। তাহলে রিপ্রোডাকশন রেট করতে গেলে GRR এর যে ফর্মুলাটা, GRR এর ফর্মুলাটা কি? একটু মনে করো TFR এর মতোই, TFR এর মতোই কিছুটা। GRR এটা মানে n ইনটু সাম অফ BI ডিভাইডেড বাই FI, BIF আর কি, BIF। এখন আমি এই উপরের এটা একটু মুছে ফেলবো, যে সেক্স রেশিও বার্থ দেওয়া ছিল এটা মুছে ফেলি, তাহলে আমাদের বোর্ডে একটু স্পেস হবে। তাহলে আমাদের কি ছিল? ফর্মুলাটা ছিল এরকম, দেখো, GRR equal to n into BIF divided by FI into 1000। আর TFR এ কি ছিল? শুধু এই F টা ছিল না, এই F টা ছিল না। টোটাল বার্থের যেটা করেছিলাম সেটা ছিল এই F টা ছিল না, টোটাল বার্থকে কাউন্ট করা হয়েছিল, সেটা ছিল ফার্টিলিটি রেট। এটা যেহেতু রিপ্রোডাকশন রেট, শুধু ফিমেল বার্থকে কাউন্ট করা হচ্ছে, সেই জন্য এখানে কি আসবে? BIF ভাগ FI ইনটু 1000। তাহলে পরবর্তীতে আমার একটা কলাম করতে হবে, এভাবে প্রত্যেকটা কলাম কমপ্লিট করে
BIF divided by FI into 1000 তার মানে কি এই যে এটা হলো কলাম নাম্বার 6 একটা কলাম আমি মুছে ফেলেছি এটা হলো কলাম নাম্বার 6 divided by কলাম নাম্বার 2 into 1000 কলাম নাম্বার 6 divided by কলাম নাম্বার 2 into 1000 তাহলে আমি যদি সংখ্যা দিয়ে লিখি কলাম নাম্বার 6 কত 1217 কলাম নাম্বার 2 কত একটা করে উদাহরণ 120065 120065 তাহলে এই ভ্যালু ডিভাইডেড বাই এই ভ্যালু ইনটু 1000 এভাবে আমরা পুরো কলামটা কমপ্লিট করতে পারবো এই এফ গুলো বের করে এই ভ্যালু ডিভাইডেড বাই এই ভ্যালু ইনটু 1000 ফিমেল বার্থ ডিভাইডেড বাই ফিমেল পপুলেশন ইনটু 1000 এই ফিমেল বার্থ ডিভাইডেড বাই এই ফিমেল পপুলেশন ইনটু 1000 নিচে আমরা একটা সামেশন পাবো BIF ভাগ FI ইনটু 1000 তাহলে নিচে আমরা একটা সামেশন পাবো এভাবে যদি আমরা কলামটা কমপ্লিট করি তাহলে নিচে আমরা আরেকটা সামেশন পাবো তাহলে n এর মান কত 5 ইনটু এই যে সামেশন অফ কলাম নাম্বার কি এটা আসবে 7 একটা কলাম আমরা মুছে ফেলেছি 1 2 3 4 5 6 হয়েছে একটা কলাম মুছে ফেলেছি এটা তাহলে কলাম নাম্বার 7 সামেশন অফ কলাম নাম্বার 7 যেটা পাবো আমরা সেটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা পাবো সেটা হলো আমাদের GRR গ্রস রিপ্রোডাকশন রেট তাহলে আমরা দেখছি TFR আর GRR এর মধ্যে পার্থক্যটা শুধু কি এখানে হচ্ছে ফিমেল বার্থ আর ওখানে ছিল টোটাল বার্থ আর এটা এটা এগুলো আমাদের সব সেম শুধু এখানে আমি BI লিখেছিলাম BI ভাগ FI ইনটু 1000 n ও ছিল সামেশনও ছিল তাহলে আর GRR এ আমি কি লিখলাম এই GRR এর টোটাল বার্থ কে না লিখে আমি শুধু ফিমেল বার্থ কে নিলাম GRR এ কি করলাম আমি টোটাল বার্থ না লিখে শুধু ফিমেল বার্থ কে নিলাম তাহলে আমাদের আর বাকি থাকলো কি একটা NRR নেট রিপ্রোডাকশন রেট গত ক্লাসে আমরা বলেছিলাম যে এখানে আমরা কি করছি যে যতজন মেয়ে শিশু হচ্ছে সবাইকে আমরা কনসিডারেশনে নিয়ে আসছি যে তারা পরবর্তীতে মা হবে কিন্তু সব মেয়ে শিশু তো মা হওয়া পর্যন্ত বেঁচে নাও থাকতে পারে সেই জন্যই আমরা নেট রিপ্রোডাকশন রেট বের করার সময় এই GRR কে একটা সার্ভাইভাল রেশিও বা প্রবাবিলিটি অফ সার্ভাইভিং এটাকে বলা হয় সার্ভাইভাল রেশিও অর প্রবাবিলিটি অফ সার্ভাইভিং বেঁচে থাকার সম্ভাবনা এটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব তোমরা হয়তো বলতে পারো যে এটা কিভাবে জানবো বেঁচে থাকার সম্ভাবনা আমার এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট যেরকম আছে সেরকম এজ স্পেসিফিক মর্টালিটি রেট আছে তাহলে এই বয়সে কি পরিমাণ মৃত্যু হয় প্রতিটা এজ গ্রুপে কি পরিমাণ মৃত্যু হয় তাহলে সেখান থেকে আমরা বেস ধরে একটা এজ স্পেসিফিক মর্টালিটি রেট দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কতজন মারা যাবে এটা বেঁচে থাকবে আর সেটাকে 1 থেকে বাদ দিলে আমরা কতজন বেঁচে থাকবে সেটা বের করতে পারব এটা আমরা যখন লাইফ টেবিল পড়বো পরবর্তীতে একটা চ্যাপ্টার আছে আমাদের লাইফ টেবিলে গেলে এই প্রবাবিলিটিটা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে যে PX বা বেঁচে থাকার সম্ভাবনা প্রবাবিলিটি অফ সার্ভাইভিং এটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব তাহলে দেখো NRR আর কিছু না এই GRR কে শুধু একটা প্রবাবিলিটিতে দেখো এই প্রবাবিলিটিটা দেখো সার্ভাইভাল রেশিও ইট ইজ আ প্রবাবিলিটি এটা কি একের চেয়ে একটু কম আস্তে আস্তে এরকম এটা এক ম্যাক্সিমাম সবাই যদি বেঁচে থাকে
তাহলে প্রবাবিলিটি হবে 1, সবাই বেঁচে থাকে। 1 দিয়ে মাল্টিপ্লাই করলে জিআরআরও যা এনআরআরও তাই, সবাই বেঁচে আছে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে। আর একজন দুইজন যদি মারা যায় তাহলে দেখো 1-এর চেয়ে কম, তাহলে কি একটু হলেও আমাদের এনআরআর একটু কম আসবে। কেন একই জিনিসকে কোন একটা সংখ্যাকে আমি যদি 1-এর চেয়ে কম সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করি দশমিক সামথিং, তাহলে একটু কমবে। তাহলে এখানে আর একটা কলাম আমাদের করতে হবে, যেটা কি বিআইএফ ভাগ এফআই। এই যে কলামটা আছে এই কলাম কি জাস্ট এই পিআই বা যে প্রবাবিলিটি অফ সার্ভাইভিং বা সার্ভাইভাল রেশিও আছে এটা দিয়ে মাল্টিপ্লাই। তাহলে এটা আমাদের লাস্ট কলাম, কলাম নাম্বার 8। তাহলে এটা শুধু কলাম নাম্বার 7 কে এই সার্ভাইভাল রেশিও দিয়ে মাল্টিপ্লাই করা। কলাম নাম্বার 4, কলাম নাম্বার 7 এ যে মানটা পাবো আমরা, এই কলাম নাম্বার 7 কে কলাম নাম্বার 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দেখো বিআইএফ ভাগ এফআই ইনটু 1000, এখানেও তাই আছে বিআইএফ ভাগ এফআই ইনটু 1000 ইনটু একটা জিনিস বেশি আছে, সেটা কি পিআই, প্রবাবিলিটি অফ সার্ভাইভিং বা সার্ভাইভাল রেশিও। তাহলে এটা কি এই যে কলাম নাম্বার 7 ইনটু কলাম নাম্বার 4, এটা হলো কলাম নাম্বার 7 ইনটু কলাম নাম্বার 4। তাহলে এখানে আমরা এই ভ্যালু ইনটু এই ভ্যালু করে এই কলামটাকে আমরা কমপ্লিট করব, এই কলামটাকে আমরা কমপ্লিট করব, দেন আমরা এখানে এটাকে সামেশন করব। তাহলে আমরা যে কলাম নাম্বার 7 করেছিলাম, এই কলাম নাম্বার 7 কে শুধু কি করব, সার্ভাইভাল রেশিও যে আমার দেওয়া ছিল কলাম নাম্বার 4 এ সেটা দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে NRR ইকুয়াল টু এত ইনটু 1000। তাহলে কি NRR ইকুয়াল টু n ইনটু সামেশন বিআইএফ ভাগ এফআই ইনটু পিআই ইনটু 1000। তাহলে এখানে n এর মান 5 ইনটু সাম অফ কলাম নাম্বার 8। এই লাস্ট কলামে আমি যে পাবো, এই লাস্ট কলামের যে যোগফল সেটা করলেই আমি পাবো NRR। তাহলে আমরা এখানে 3টা ফার্টিলিটি রেট করলাম, 2টো রিপ্রোডাকশন রেট করলাম। ফার্টিলিটি রেট 3টা কি, জিএফআর, এএসএফআর, টিএফআর। আর তারপরে কি করলাম, 2টো রিপ্রোডাকশন রেট, একটা হলো জিআরআর আর এনআরআর। তাহলে এখানে 3টা জিনিস খুবই রিলেটেড, একটা হলো টিএফআর, একটা হলো জিআরআর, আরেকটা হলো এনআরআর। একটা হলো টিএফআর, একটা হলো জিআরআর, আরেকটা হলো এনআরআর। তাহলে দেখো টিএফআর এর ফর্মুলা আমাদের কি ছিল, আমি এই 3টা ফর্মুলা একটু লিখবো এখানে। n ইনটু সাম অফ বিআই ভাগ এফআই ইনটু 1000। জিআরআর কি ছিল, n ইনটু সাম অফ বিআইএফ ভাগ এফআই ইনটু 1000। আর এটা হলো, এটা টিএফআর, জিআরআর আর এনআরআর। এই 3টার মধ্যে সবসময় জিজ্ঞেস করা হয় যে এই 3টা রেটের মধ্যে মেইন পার্থক্যটা কি। তাহলে তুমি এক কথায় বলবে যে টিএফআর এ হচ্ছে অল বার্থকে কাউন্ট করা হয়, কোনো ডেথকে কনসিডারেশনও নেওয়া হয় না। এনআরআর কে কি শুধু ফিমেল বার্থকে কাউন্ট করা হয় এবং ডেথকেও কনসিডারেশনে নেওয়া হয়। জিআরআর এ ফিমেল বার্থ কাউন্ট করা হয়, কোনো ডেথকে কনসিডারেশনে নেওয়া হয় না। তাহলে মেইন পার্থক্য হচ্ছে ফার্টিলিটি রেটে টোটাল বার্থকে কাউন্ট করা হয়, রিপ্রোডাকশন রেটে শুধু ফিমেল বার্থকে কাউন্ট করা হয়। আর
জিআরআর এ কোনো ডেটকে কনসিডারেশনে আনা হয় না, এনআরআর এ আমরা ডেটটাকে কনসিডারেশনে নিয়ে আসি। তাহলে মোটামুটি তোমরা যদি দেখো তাহলে এই রেটগুলোর কনসেপ্ট সম্বন্ধে ক্লিয়ার হবে। তাহলে আমি একবার রিভিউ করব। প্রথমে ছিল আমার জিএফআর। জিএফআর মানে কি? টোটাল বার্থ ডিভাইডেড বাই টোটাল ফিমেল পপুলেশন ইনটু 1000। জিএফআর মানে কি? টোটাল বার্থ, দ্যাট মিন্স sum of column 3 divided by sum of column 2 into 1000. এটা ছিল জিএফআর বা জেনারেল ফার্টিলিটি রেট। Sum of column number 3 divided by sum of column number 2 into 1000. Sum of column number 3 মানে b, bi কে সামেশন করলে b, আর sum of column number 2 মানে ফিমেল পপুলেশন 15 to 49 into 1000। এটা গেল জিএফআর। তারপরে করেছিলাম আমরা এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট। একটা কলাম আমরা মুছে ফেলেছি, সেটা ছিল আমাদের এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট। সেটাতে কি? প্রত্যেকটা এজ গ্রুপের বার্থ ডিভাইডেড বাই প্রত্যেকটা এজ গ্রুপের ফিমেল পপুলেশন ইনটু 1000। এজ স্পেসিফিক ফার্টিলিটি রেটটা কি? প্রত্যেকটা এজ গ্রুপের বার্থ ডিভাইডেড বাই প্রত্যেকটা এজ গ্রুপের ফিমেল পপুলেশন ইনটু 1000। এখানে আমাদের একটা কলাম ছিল, এই যে এই ভ্যালু ডিভাইডেড বাই এই ভ্যালু ইনটু 1000, এই ভ্যালু ডিভাইডেড বাই এই ভ্যালু ইনটু 1000, এভাবে আমাদের একটা কলাম ছিল। সেটার সামেশন করে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করে টিএফআর বের করেছিলাম। তারপরে আমরা কি করেছি? টোটাল বার্থ থেকে ফিমেল বার্থকে আলাদা করে নিয়েছি। এই যে টোটাল বার্থ দেওয়া ছিল, সেখান থেকে আমি ফিমেল বার্থকে আলাদা করে নিয়েছিলাম। আমাদের একটা ইন্ডিকেশন দেওয়া ছিল যে জন্মের সময় মেয়ে শিশু এবং ছেলে শিশুর অনুপাত হচ্ছে 105:100। তার মানে 205 জন শিশুর মধ্যে 100 জন মেয়ে শিশু। তাহলে 205 জনের মধ্যে 100 জন মেয়ে, তাহলে এতজন শিশুর মধ্যে কতজন মেয়ে, সেটা করে আমরা ফিমেল বার্থটা বের করে নিয়েছি। 100 ডিভাইডেড বাই 205 ইনটু এই ভ্যালু বিআই, তারপরে 100 ডিভাইডেড বাই 205 ইনটু এই বার্থ। এরকম করে আমরা একটা ফিমেল বার্থের কলাম কমপ্লিট করব। এরকম করে আমরা একটা ফিমেল বার্থের কলাম কমপ্লিট করব। তারপরে এই ফিমেল বার্থ ডিভাইডেড বাই ফিমেল পপুলেশন ইনটু 1000, এই ফিমেল বার্থ ডিভাইডেড বাই এই ফিমেল পপুলেশন ইনটু 1000। এভাবে কলামটা কমপ্লিট করে আমরা যে সামেশন পাবো সেইটাকে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা পাবো জিআরআর। আবার এই কলামে যে মানটা পাচ্ছি আমি এনআরআর বের করার সময়, এইখানে এই কলামটাকে এই ভ্যালু আর এই ভ্যালু একই, শুধু মাঝখানে পিআই। তাহলে এই মানটাকে শুধু এই যে সার্ভাইভাল রেশিও পিআই দেওয়া আছে, এই কলাম নাম্বার 7 ইনটু কলাম নাম্বার 4 করে আমি ফাইনাল কলামটা কলাম নাম্বার 8 পাবো। এই ভ্যালু ডিভাইডেড বাই এই সার্ভাইভাল রেশিও পিআই। এভাবে করে আমি এই কলামটা কমপ্লিট করব। তারপর যে সামেশন পাবো সেটাকে যদি আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করি, সেটা হবে আমাদের এনআরআর। তাহলে তোমরা একটু এগুলো দেখবে যে আমরা কিভাবে ক্যালকুলেশন গুলো করেছি। নিজে হাতে এই যে ডাটাটা নিয়ে ক্যালকুলেশন করবে, তাহলে তোমাদের এই রেট গুলো সম্বন্ধে কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। কারণ এই চ্যাপ্টার গুলোর উপর ভিত্তি করে আবার পরবর্তী চ্যাপ্টার গুলো আসবে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। আমি আশা করব যে তোমরা এটা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে, এই ডাটাটা তুলে নিজে নিজে ক্যালকুলেশন করবে এবং প্রতিদিনের পড়া প্রতি ক্লাসে যে হবে সেই পড়াগুলো কমপ্লিট করবে। ধন্যবাদ সবাইকে।